আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে নতুন আর একটা ভিডিও লই আইলাম আপনার মাঝে। আর আজকে হইল এপ্রিলের 7 তারিখ 2025। তো আজকে আমি আমার গার্ডেনও কিছু ধনিয়া, লাই, তারপরে পাট শাক, যেটা আমরা যেটারে সিলেটি ভাষা নালিয়া কই, তো ওটা রোপণ হরমো। আর ও গ্রিন লাইট এই বছর আমি রোপণ হরমো। নর্মালি আপনারা আমার দেখেন আমার যেটা পার্পল কালারের লাই, একবারে পার্পল ওটা। তো এই বছর আমি গ্রিন লাই হরমো। আর আমি বাক্কা 4-5 দিন আগে, 4 দিন হয়ে যাওয়ার আগে ধনিয়া আসলে ভিজাইছিলাম রোপণ করতাম পরে। আর সময়ের অভাবে তারপরে মাটি বালা করে রেডি নাই মাঝে তোরা সার দিছি, ওটার লাগে 2 দিন আর ওয়েট করছি। তো এর ভিতরে দোকা বাক্কা গেরাইছে। তো আমি ওগুলো এখন কেটা করছিলাম, বিজানির পরে আমি ওলা লিড লাগাইয়া রাখিলাম। তো লিড লাগাইয়া রাখায় দিকে গেরা আইয়র। তো এখন আমি কেটা করমো, ওগুলা রোপণ করমো। আর আরেকটা জিনিস আপনারা দেখাই, ও দেখান আপনারা কালা কালা দেখা যায়। তো ওলা টুকরা টুকরা ভিতরে হয়ে গেছে। আমি ডাইল আনছিলাম, এটা হীরা। তো এটা আমি কোনো সময় ইউজ করি না নর্মালি। আর লাস্ট টাইম দেখি লাই লইয়া ট্রাই করিয়া, ডাইল দেখতে খুব সুন্দর লাগে, বালা সুন্দর ডাইল। তো আমি দেখিলাই ট্রাই করিয়া কিলাখানো আনছিলাম। পরে আনার পরে আমি ও বাখরান যখন লাগছি খুলতাম, তখন দেখি ওলাখান পয়লা দেখছি না, আস্তা ও খুনা এখান সারা অতখান চাক্কা আছিল। আর আমার দেখিয়া গিনা উঠি গেছে, আমি আর খুলছি না। 2-3 দিন পরে আমি ইউটিউবও কোনো একটা চ্যানেলের মাঝে দেখি, নিউজ করছে তারা, নিউজ একটা চ্যানেলে, যেনে হীরা কোম্পানির ডাইলর ভিতরে উন্দুর পাওয়া গেছে। তো এটা আমি লাস্ট ইয়ার আনছিলাম। আর এই কয়েকদিন আমি গিয়ে করছি না, ঠান্ডার লাগি, আর ফালাইছি না প্যাকেট খুলিয়া। তো আমি ও 2 দিন আগে যে সময় সার গার্ডেনও দিছি, তো ও সময় আমি এটা আমি রাখিলাম, গার্ডেনও দিলাম। পয়লা চাইছিলাম কম্পোস্ট বিনও সারতাম, বা দেখো না যে সময় গার্ডেনিং করবো তখন সার হিসাবে, যেহেতু আমরা ডাইলর, আমি জানি না একটা আমার একবারে মাইন্ডও কিতার লাগিয়া হঠাৎ করে আইছে, ওই ডাইল দেওয়া চাল দেওয়া পানি যখন আমরা ইউজ করি সার হিসাবে, তে ও ডাইলি গুন্তরে হইও ফালাইতাম। তে আর না ফালাইয়া আমি গার্ডেনও দিলাইমু। আমি জানতাম না কিতা ওইব না ওইব, একমাত্র আল্লাহ হইতে পারবা। আর যদি আপনারা সেওর কোনো আইডিয়া থাকে তাইলে আমারে জানাইবা কমেন্ট করিয়া আমার আইডিয়াটা কিলা হয়েছে। তো আমি কিতা করছি, আধা প্যাকেট আমি ডাইল অলরেডি আমি ডালি লেছি গার্ডেনের মাঝে। দেখাইলাম আমি কোন জায়গায় ডালছি। তো আমি ওগুলা রোপণ করমু আর কি। তো এর মাঝে আপনার লগে শেয়ার করিলে আগে আমি কোন জায়গাত ডাইলটা দিছি। সো ও দেখা আপনারা আমার বেড যেখান আমি গার্ডেনিং করি নর্মালি ধনিয়া টনিয়া। তো ইনো কিছু মাটি খালা দেখা যায়, এগুলো আমার কিতাত আছিল স্ট্রবেরির গাছ পট বদলা নিয়ে আর অন্য রয়েছে। তো ওগুন ফালাই দিছি ওনার মাঝে। তো আপনারা দেখানি ও জায়গার মাঝে আমি ডাইল, ও ধোকা দেখা যার ডাইল হল দেখানি আপনারা মাটি কুড়ো হয়ে গেছে। তো ওই ধোকা ডাইল দেখা যার। তো আমি 2-3 দিন তাকে পানি দিলাম ইনোর মাঝে। আর দেখো কিলা ড্রাই মাটি দেখানি। তো আমি এখানের মাঝে চিকেন ম্যানুয়ার দিছি, এরপরে ডাইল দিছি একদিন আগে আসলে, আর বাদে এই দিন আর চিকেন ম্যানুয়ার আর দিতে পারছি না। তো পরশু দিন আমি চিকেন ম্যানুয়ার দিছি। এখানের মাঝে বহুত দিন হয়েছে, 2 বছর 3 বছর আমি চিকেন ম্যানুয়ার দিছি না। এরপরে নয়া মাটিও দেওয়া হয়েছে না। তো এই বছর আমি চিন্তা করছিলাম নয়া মাটি দিতাম, বাট আমি নয়া না দিয়ে আমি পটর যে মাটি আছে ওগুলো আমি পয়লা বিছিও ছিটাইয়া এরপরে আমি কেটা করমো, ও পটর যে পটর মাটি আছে ওগুলা দিলাইমু। তো ওগুলা দিলে আমি ও পটর মাঝে নয়া মাটি আর কি ইউজ করমু। তো ও দেখা আপনারা আমি 3টা পাক করছি, ও করছি 1 পাক, ও 1 পাক আর ও 1 পাক। তো 3 ভাগে আমি 3টা ফালাইমু। একটাত ফালাইমু ধনিয়া, একটাত ফালাইমু আমি লাই, আর একটাত লাই, একটা ধনিয়া একটা, আর একটা হইল পাট শাক। তো ও 3টা আমি যখন খালি ফাঁকিয়ে ডাকের তারা। তো এনিওয়ে আমি এখন ও 3 পাটে 3টা ছিটাইয়া ফালাইমু। তখন আপনার লগে শেয়ার করিলাই ফালাই আমি কানোর মাঝে পানি ছিটাইয়া দিলাই, বেশ করে পানি দেওয়া লাগবো, কারণ এখানে একবারে ড্রাই। আর আমি যদি আজকে বাকালে এইটাই যা দেখলাম, আমি যদি পারি তাইলে এখানের মাঝে গুড়িয়া দিলাইমু পলিথিন ব্যাগ দিয়া, আর না পারলে তো পরে দিমু। আর ধনিয়া আমি সব ইনো ছিটাইতাম না, ইনো যতটা ধনিয়া দেখুন আপনারা, আমি আদাটা ছিটাইমু আর আদাটা আমি সামনে দিন আর ছিটাইমু। তো সামন আমার এখনও কুড়ো হয়েছে না, খালকে আমি সামন কুড়িয়া খালকে সামনে ছিটাইমু। আর এখন আমি অন্য যতটুকু দেওয়া যায় দিমু আর কি। তো পাট শাকটা আমি একবারে ও এন্ডও দিলাইমু, ও সাইডে গরুর লগে যেখান ওখানো। তো ওখান থেকে আমি কিছু পাট শাক আতো লই, তো আপনারা দেখাইলাম।
সবে সকল ও দহকা ও বীজগুলা আমি ওখানোর মাঝে ছিটাইমু। তো আপনারা পাতলা করে খেয়াল করে খুব খেয়াল করে ছিটাইবা আর কি। ওলাখান দেখানে আপনারা আতর সাহায্যে দোকা বাইরাইয়া আসলে ভিডিও করে আমি জানলাম না কোনো কিতা ফালাইরাম। এনিওয়ে তো ও দিছি অতটুকু আর দিতাম না। এখন আমি অন্য উফরে মাটি দিলাইম। তো ও দোকা এখন আমি কিতা করবো ও লাই লইছি অতটুকু। তো ও লাই টুকরা আমি ও জায়গাত মাঝখানো আমি লাই ছিটাইলিম। ও লাই ছিটাইলিছি কেন এখন অন্য মাঝেও মাটি উফরে দিলাম। আমি নর্মালি অন্য ফিরা কুড়ি একটু কুড়ি দিলাই। তো এই ফিরে আমি না কুড়িয়া আর যে দিলাম আর অন্য দিলাম আমি আমার যে ধনিয়া যেগুলো আছে ধনিয়াগুলা। তো দোকা ধনিয়া দেখেন আপনারা কিলা সুন্দর লাগে ছিটাইতে। ও দোকান গেরাইছে বহুতটা গেরাইছে। তো শেষ ছিটাইয়া আর এগুলো আমি সামনে দিন দিলাই আর দিলে বেশি হয়েছে বইকানোর মাঝে। তো বেওয়ার হলো যেন ফটোর মাঝে মাটি আছে আমি মাটিগুলো আর ওলা কলে ছিটাইয়া আঁকে দিলাই। তো আমি সবগুলা ছিটাইয়া আপনারা দেখাই মন নাইলে এক হাত দিদি আসলে দেখানি আজি হয়ে যায়। সব বেওয়ার হলে ধোকা আমি বেশি ছিটাইয়া উপরে আরও মাটি ফটোর মাটি দিয়া নয়া আর তোরা মাটি দিছি। ও ধোকা আপনারা দেখানি আমার মেসি গার্ডেন দেখতা তোরা ও বিএনকির ও মাটিটা থাকি আধা বস্তা মাটি প্রায় আমি এখানে মাঝে দিলাইছি। এখন আমি পানি দিব। তো পানিটা আমি চাইমু একটু বলাইয়া দিতাম যাতে মাটিটা ভিজে, কারণ মাটি একবারে ড্রাই। তো আমি ওলা বেশ কিছু পানি আঁকি আজকে দিমু দিয়া আর আমি এখানে গুড়িয়া রাখলিম একটা পলিথিন ব্যাগ দিয়া। আপনার দেখেন আমি সবসময়ও দেখাই আজকে আর গুঁড়াটা এটা দেখাইতাম না আর কি। আর এমনি পলিথিন ব্যাগ দিয়ে গুড়িয়া রাখলিম। তো গুড়িয়া রাখলে কি তৈব সকাল জার্মিনেট হয়ে যাব, গরম পাইয়া সকাল জার্মিনেট হয়ে যাব। আর ও যে পানি দিমু এই পানিটা ড্রাই হইতো না আমার বীজগুলা আর জার্মিনেট হইতে ইজি হইব। পানি দেওয়ার কারণে মাটি আর ড্রাই হইতো না। মাটি ড্রাই না হইলে একটু ময়েস্টি থাকলে তো ভালো হইব আর কি। আর যদি বেশি ড্রাই হয়ে যায় তাইলে কিন্তু আবার বীজ জার্মিনেট হইতে পারতো না ভালো হয়। তো তার লাগে আমি মাটিটার একটু কেতা করবো ড্রাই ময়েস্ট রাখার লাগি গুড়িয়া রাখলিম। আর আমার আশা করলাম ধনিয়ার গাছগুলা খুব বেশি সময় নিত না উঠতে, 3-4 দিনের ভিতরে ই যেলাখান একটু গরম আছে এখন 3-4 দিনের ভিতরে আশা করলাম দেখা যাইতো। কারণ কয়েকটার জার্মিনেট হয়েছে, সবটি কিন্তু জার্মিনেট হয়েছে না বীজ। তো যাও জার্মিনেট হয়েছে লাগের আর 2-3 দিনের ভিতরে আশা করা যায় গাছ উঠা আরম্ভ হয়ে যাব আর কি। তা দেখি কিতা হয় ইনশাল্লাহ আপনারা গাছ ওঠার পরে একদিন আপডেট দিমু আশা করা যায়। তো ভিউয়ার্স এখন দেখলা আমার ধনিয়া রোপণ, ধনিয়া তারপরে লাই তারপরে নালি আর আমি কিছু লাল শাক রোপণ হম যে সাইডে আমার সদু রোপণ করি সো সাইডে। তো লাল শাকটা রোপণ করা আর দেখাইতাম নাই ভিউয়ার্স সকল আমি ও সমান পদ্ধতিতেও করমু। আর অতক্ষণ পর্যন্ত আজকে দেখলা আপনারা। আর যারা যারা এখনো লাই ধনিয়া এটা রোপণ করছে না করিল। তারপরে মূলাও এখনও সময় আছে করতে পারবা, আরও আগে করলে ভালো হয়। আমি আসলে নর্মালি আরও আগেও করি বাট এই বছর আর আগে করা হয়েছে না। তো আজকে এখন আমি একটু করমু মূলা রোপণ। তো আজকে আর তো টাইম নাই, সন্ধ্যা হয়ে যাব। আমি এখন ওখানেও শেষ করে লইমু আর ইনশাল্লাহ নেক্সট ভিডিও পাইবা শুন। তো আজকে ও পর্যন্ত সব ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, সেফে থাকা ওকা মানে আমি বিদায় নিলাম কি কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফিজ।